চট্টগ্রাম নগরীর আগ্রাবাদের সিজিএস কলোনিস্থ মাঠে শহীদ জিয়া স্মৃতি সংসদ আয়োজিত শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুভ উদ্বোধন হয়েছে। শনিবার বিকেলে এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ। এছাড়াও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান। শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2024-এর আয়োজক কমিটির আহ্বায়ক তহিদুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব হেলাল উদ্দিনের সঞ্চালনায় এই উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক নিয়াজ মোহাম্মদ খান, শওকত আজম খাজা, শফিকুর রহমান স্বপন, আহমেদুল আলম রাসেল, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বলু, আব্দুল বাতেন, জাহিদুল হাসান বাবু, জহির আহমেদ, মিজানুর রহমান মুস্তফা, আনিসুল হক তামান্না, ওবায়দুল হক লুলু, নুরুল ইসলাম, শাহিন পাটোয়ারি, কাইয়ুম হোসেন রিপন, মহিদুল আলম সুমন, শহীদুল আলম সুমন প্রমুখ। এই টুর্নামেন্টে 3টি গ্রুপে মোট 12টি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী খেলায় স্পোর্টিং ক্লাব 98 এবং সিজিএস কলোনি সিনিয়র একাদশ প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করে। টুর্নামেন্টে অংশ নেওয়া বাকি দলগুলো হলো অনির্বাণ গোসাইলডাঙ্গা জিয়া স্মৃতি সংসদ, শহীদ নজরুল ইসলাম স্বপন স্মৃতি সংসদ, বেলছড়া কালাবিবি চৌধুরীবাড়ি স্পোর্টিং ক্লাব, সংযুক্ত সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন বি ফ্রেশ সুইটস অ্যান্ড বেকার্স, চট্টগ্রাম কর কর্মচারী কল্যাণ সংসদ, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ এবং সিটিজি প্রপার্টি ফুটবল একাডেমি। আয়োজকরা জানান, আগামী 3রা জানুয়ারি এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। এই সামাজিক অবক্ষয়গুলি দূর করতে হলে আমি মনে করি খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলার মাধ্যমে আমাদের নতুন আমাদের প্রজন্মকে, আমাদের বিশেষ করে যারা ছাত্র ভাইয়েরা, যুবক ভাইয়েরা আছে, তারা যত বেশি খেলাধুলায় তাদের সময় ব্যয় করবে, একদিকে তাদের শারীরিক যে ব্যায়াম দরকার, শারীরিক যে গঠন হওয়া দরকার সেটাই হবে, এবং বিভিন্ন ধরনের অবক্ষয় থেকে তারা মুক্ত হবে। সুতরাং এগুলিকে এই ধরনের টুর্নামেন্ট বলেন, এই ধরনের খেলাধুলা বলেন, এবং চট্টগ্রাম সবচেয়ে বড় দুঃখের বিষয় হচ্ছে এখানে একটা সুন্দর মাঠ রয়েছে। বিশেষ করে এই কলোনিতে আরও 3টি মাঠ আছে, কিন্তু চট্টগ্রামে যেসব মাঠগুলি আগে ছিল সেগুলি আস্তে আস্তে কিন্তু হারিয়ে গেছে। সুতরাং আমাদেরকে, আমাদের প্রজন্মকে ভালো সুন্দর জীবন গঠন করতে হলে তাদেরকে খেলার মাঠ আমি মনে করি আরও নতুন নতুন সৃষ্টি করে, খেলাধুলার প্রতি আকৃষ্ট করে। এবং আজকে একসময় ফুটবল বাংলাদেশ সবচেয়ে বেশি জনপ্রিয়, ফুটবল ছিল জনপ্রিয় একটি খেলা, কিন্তু পরবর্তীতে সেটা দখল করে নিয়েছে ক্রিকেট। আজকে ক্রিকেট আমাদের জন্য একটা সবচেয়ে জনপ্রিয়। এখান থেকে আমরা খুদে যেগুলির খেলোয়াড় আছে সেখান থেকে যদি আমরা তাদেরকে যদি এইসব টুর্নামেন্টের মাধ্যমে তাদেরকে আমরা তাদের অভিজ্ঞতা সঞ্চয় না করে, তাদের যে ধরনের যে যারা আর্ট দরকার, খেলার অনুশীলন দরকার, সেগুলি কিন্তু এই খেলার মাধ্যমে শিখতে হবে, অথবা টেলিভিশনে বিভিন্ন ধরনের খেলা দেখে সেগুলি শিখতে হবে। আমাদের জন্ম এখানে, জন্মের পর থেকে আমরা স্কুল থেকে বইগুলো রেখে, স্কুল থেকে এসে বাসায় বই রেখে এখানে খেলতে চলে আসতাম। তো সেই খেলাধুলার কারণে আমাদের পরবর্তী কয়েকটা জেনারেশন আমরা এখানে দেখেছি এরা কোনো খারাপ কাজের মধ্যে ছিল না, অর্থাৎ খেলাধুলার মধ্যেই আমাদের দিন কেটেছে। পড়ালেখার পাশাপাশি একই সাথে সাংস্কৃতিক চর্চা আমরা করেছি। আমরা মনে করি একটা জাতিকে যদি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয়, তাদের শিক্ষার পাশাপাশি তাদের ক্রীড়া এবং সংস্কৃতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা স্বাধীন হওয়ার পর আপনারা জানেন 15 বছর ধরে দেশের যে অরাজকতা চলছিল, খেলাধুলা হয়েছে, কিন্তু খেলাধুলার নামে লুটপাট করা হয়েছে, এবং যারা প্রপার খেলোয়াড় তাদেরকে কোনো অবস্থায় চান্স দেয় নাই। মাঠ উন্নয়নের নামে লুটপাট করেছে, চিটাগাংয়ে এরকম হয়েছে। আমরা যখন স্বাধীন হওয়ার পর এই যে আজকে খেলাধুলার যে শুরু হলো শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে, এটা একটা বার্তা হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল খেলাধুলার এনকারেজ করার জন্য পিছিয়ে নাই। আমরা আশা করি এই টুর্নামেন্টের মাধ্যমে চট্টগ্রাম সহ সারা বাংলাদেশে খেলাধুলার প্রতি মানুষের আগ্রহ হবে, এবং বিভিন্ন জায়গায় টুর্নামেন্ট হবে। শুধু ফুটবল খেলা না, ফুটবল খেলা, ক্রিকেট খেলা, ব্যাডমিন্টন খেলা, কাবাডি খেলা, তারপরে অন্য যেসব খেলা আছে সবগুলি যেন আমাদের বিএনপির থেকে স্পন্সর করা হয়। বিএনপির কর্মীরা যাতে, নেতারা যাতে এগুলো স্পন্সর করে এবং মাঠ পর্যায়ে খেলোয়াড় তোলার ব্যবস্থা করে।